আলাইকুম। আজকে আমরা এসেছি হচ্ছে বিগ ভ্যালিস ইন্ডিয়ান ফুড, আমাদের প্রিয় আলী ভাই রেস্টুরেন্টে। চলুন আমরা রেস্টুরেন্টে দেখে আসি আসলে আমরা কি কাজ করেছি। সালাম আলাইকুম আলী ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন চলতেছে? এই তো ভালো। তো কেমন চলতেছে আপনার বিজনেস? এই তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আসুন বসুন। তো আমরা যে কাজগুলো করতেছি আসলে আমরা আলী ভাই রেস্টুরেন্টের জন্য আপনার অনেকগুলো ট্যাবলেট ডিমান্ড করছি। রাফলি আমরা 10টা ট্যাবলেটের কমান্ড পেয়েছি আর কি। 10টা ট্যাবলেটের কাজ করতেছি। এখানে মাত্র 3টা আসছে, 4টা ডেলিভারির একটা। তো সব মিলে নট ব্যাড। আশা করি আরো ট্যাবলেট চলে আসবে। 4টা আসছে। সো আপনারা যদি এরকম কিছু চান যে আপনার বিজনেসের জন্য টোটালি সঠিকভাবে, তো হয়তো বা আমরা হেল্প করতে পারবো। তো আলী ভাই। জি ভাইজান। তো আলী ভাই, আপনি নর্মালি কতদিন যাবত বিজনেস করতেছেন? আলহামদুলিল্লাহ, এই তো 2019 থেকে। আচ্ছা, তো আপনি যারা ধরেন যে নতুন ভাই আছেন যারা বিজনেস করতে, আপনার বিজনেসে কি কি প্রবলেম হয় আর কি, যেটাতে আর কি নতুন যারা আছে তাদের উপকার হতে পারে? আসলে ব্যবসা ধৈর্যশীল হতে হবে সর্বপ্রথম। আচ্ছা। একটা ব্যবসা করার পর হুট করে আপনি লাভবান হতে পারবেন না। অনেক ধৈর্য থাকতে হবে, অনেক সহ্য থাকতে হবে, অনেক সময় দিতে হবে। তারপর ধীরে ধীরে যে আমাদের ম্যাক্সিমাম ভাইদের, আমাদের কমিউনিটির ভাইদের টার্গেট এরকম থাকে, মনে করেন আমার কাছে বাজেট আছে 50,000 ইউরো, এই 50,000 ইউরো দিয়ে একটা রেস্টুরেন্ট কিনলাম। তারপর এই রেস্টুরেন্ট দিয়ে আমাদের প্ল্যান, আমাদের চিন্তাধারা এরকম থাকে যেন আগামী মাস থেকে আমরা লাভবান হতে থাকবো, রেস্টুরেন্ট থেকে আমরা কিছু আর্ন করতে পারবো। আসলে এরকম কিছু না, আপনাকে 6 মাস 1 বছর এরকম যেতে হবে। তারপর ধীরে ধীরে আমার কনসাই হবে, যদি কেউ 50,000 ইউরো বাজেটের রেস্টুরেন্ট করে তাহলে মিনিমাম আরও 10,000 ইউরো ওর সাথে রাখতে হবে। যদি 10,000 ইউরো সাথে না রাখে তাহলে বাকি মাসগুলা ব্যবসা কন্টিনিউ করা অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, ব্যবসা করার যেই আপনার পুঁজি আছে সম্পূর্ণ পুঁজি ইনভেস্ট করে কোন ব্যবসা করবেন না, পাশে কিছু টাকা রাখবেন। কারণ ব্যবসায় শুরু হওয়ার পর আপনার 6 মাস পর্যন্ত আপনি ভর্তুকি দিতে হবে। তো আপনার পার্টনারের যে আপনার কি কি সুবিধা থাকে বা কি কি অসুবিধা বা কি সুবিধা কি কি থাকে আর কি, আপনার যদি মানে পার্টনারশিপ হয় আর কি, পার্টনারে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য যদি কিছু বলেন। পার্টনারশিপ বিজনেসটা হচ্ছে আসলে বিশ্বাস থাকতে হবে সর্বপ্রথম। যদি বিশ্বাস না থাকে তাহলে পার্টনারশিপ হবে না। বিশ্বাস থাকতে হবে, সবার এই মন মানসিকতা থাকতে হবে, সবাই সমান সময় দেব, ব্যবসা করব। আর যদি আপনি খুঁজেন যে আমার পার্টনার এই কাজটা করে নাই, আমি ওই কাজ করব কেন, এরকম হলে আপনাদের প্রতি অনুরোধ, পার্টনারশিপ করবেন না। আপনি নিজের থেকে অন্তত খুঁজতে যাবেন না পার্টনার কি করছে, আপনি কি করছেন। আপনি মনে করুন আপনি একাই মালিক, একাই করতে থাকবেন ব্যবসা। সব পার্টনারই মনে করতে হবে যে আমি শুধু একাই মালিক, আমার জন্য ব্যবসাটা ডেভেলপড হবে, নাহলে নিচে যাবে। সবার মন মানসিকতা এরকম থাকতে হবে। অন্য পার্টনারের দিকে তাকিয়ে যদি কাজ করেন যে ও এতটুকু করছে আমি এতটুকু করবো, তাহলে ব্যবসা শেষ, এখানে স্টপ করতে হবে, আর সামনে যাওয়া উচিত হবে না। অনেক সময় দেখা যায় যে আমাদের একটা ক্লায়েন্ট আসছে, তো বলতেছে যে সব কিছু এখনো বিজনেস শুরু করেনি, তো শুরু করার আগেই বলতেছে আমরা এক কাজ করি, মসজিদে যে সাইন করি। তো মসজিদে হুজুরের সামনে বাংলায় লিখে সাইন করতেছে। এখন বিদেশের বাড়িতে হুজুরের সামনে বাংলায় লিখে যদি সাইন করে তাহলে এটা কতটুকু যুক্তিযুক্ত? মানে বিজনেস শুরুর আগেই মসজিদে যাওয়া শুরু হয়েছে। তো আপনি এই বিষয়ে কি বলবেন? যেই বিজনেস আপনাকে মসজিদে নিয়ে গেছে ওই বিজনেস না করাই ভালো। কারণ বিজনেস একটা জিনিস, আর বিশ্বাস না থাকলে আপনি বিজনেসে নামবেন কেন? মসজিদে যাওয়ার মিনটাই হচ্ছে আপনার বিশ্বাস নাই পার্টনারের প্রতি। এখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার এই প্রথম বিজনেস? বলছে হ্যাঁ প্রথম। তো প্রথম এখনো শুরু করেননি? না, এখন আমরা কাজ করতেছি আর কি। তো কাজ করার আগেই তার পার্টনার বলছে যে ভাই চলেন আমরা মসজিদে যাই, হুজুরের সামনে। তাও যদি ফ্রেঞ্চে লেখা থাকতো একটা কথা, বাংলায় লিখে কি কি প্রমিস করে আসলো আর কি। তো এখনো শুরু করেনি। এখন আসলে আমার এটা সম্পর্কে কোনো ধারণা নাই, কারণ এদেশে বাংলা লেখার কোনো ভ্যালু নাই। আপনি যদি আপনার কন্তাবকে দিয়েও কিছু করেন এগুলারও ভ্যালু থাকবে না। একমাত্র আপনি ভালো একটা আবুকার মাধ্যমে কিছু করবেন,
এটার জন্য আপনি কোনোদিন ফেস করতে পারবেন, অন্তত আপনার পার্টনারশিপ নিয়ে যে আমি এত পার্সেন্টের মালিক। অন্যথায় আপনি মসজিদ, মন্দির আর হুজুর আর গির্জায় কোনো লাভ নেই। যার মধ্যে বিশ্বাস নাই তাকে আপনি মসজিদ না গির্জা যে কোন জায়গায় নিয়ে যাবেন কোনো কাজ হবে না, সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। ধন্যবাদ আলী ভাই। আর আসলে আলী ভাইয়ের রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর এবং কি অনেক এক্সপেন্সিভ ভাবে সাজিয়েছেন তিনি, আর কিচেনটাও অনেক বড়। তো ডেকোরেশন নর্মালি ফ্রেঞ্চ স্টাইলে উনি সাজিয়েছেন। কিচেনটা হচ্ছে এইদিকে, কিচেনটা অনেক বড়। সো নট ব্যাড, আপনার ভালোই চলতেছে। সো আলী ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্যারিস বাংলাতে সময় দেওয়ার জন্য। সো ভালো থাকবেন। ধন্যবাদ ভাই। আর আমি সৈকত প্যারিস বাংলার সাথে আছি 2019 থেকেই প্যারিস বাংলার সাথে আছি। এটা আমার প্রথম বিজনেস, এরপরে আরো ব্যবসা ছিল। তো ইনশাল্লাহ প্যারিস বাংলার সাথেও কোনো কথা থাকে না, সবকিছু সম্পর্কের মধ্যে রাখতে হয়। কথা দিয়ে কথা রাখা যায় না, কিন্তু ওই যে আমাদের সম্পর্কটা, এটার মাধ্যমে সবকিছুই রাখা যাবে। তাই যে আজকে সৈকত ভাই ফোন উঠায় নাই, সময় দেয় নাই, তাই কালকে যাব না, এরকম হলে ব্যবসা হবে না। এক জায়গায় আপনাকে কন্টিনিউ করতে হবে। অনেক ধন্যবাদ। আসলে দেখা যায় যে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, যে আসলে আপনার একসাথে অ্যাডজাস্ট করা একটু কষ্ট হয়ে যায় মাঝে মাঝে, অনেক চাপ পড়ে যায়। যেমন আপনার বিজনেসে যখন আপনি দেখবেন যে অনেকগুলো অর্ডার চলে আসছে, আপনি কিন্তু একটু চাপে পড়ে যাবেন, আসলে কিছু করার থাকে না একটা টাইমে। আর কেউই তো তার ক্লায়েন্ট হারাতে চায় না, তাই না? তো আমরাও তো চাই না আপনাদের হারাতে আর কি। সো আমরা যতবার আমাদের কল দিবেন, আপনার চেয়ে আমাদেরই লাভ হবে। 1 ইউরো লাভ হলেও আমাদেরই লাভ হবে, আপনার হয়তো 1 ইউরো লস হবে, বাট আমরা যত ফোন ধরবো আমাদের তত লাভ। সো হয়তো ফোন ধরতে পারি না সবসময়, বাট আলিবার রেস্টুরেন্টটা পড়েছিল 80 ওমস না 600। তো নর্মালি আশা করে আসা হয় না। আর ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, আশেপাশে বাস স্টপও আছে। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের ভুল হলে বলে দিবেন, প্রতিবারই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।